দেশ ও প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই অডিও প্রোগ্রামটা দেখতেছেন তাদের অভিনন্দন শুভেচ্ছা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাজিয়ে রাখবেন। তো চলুন সুন্দরী আপু কিসের জন্য প্রতিবেদন সামনে আসছে তার আজকে জীবনের কাহিনী ইউটিউবের মাধ্যমে তুলে ধরবো। চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোরে কথা বলবেন। হ্যাঁ, তো আপু আপনার নামটা কি? আমার নাম হয়েছে রায়হানা। আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে? আপনি বাচ্চা নিয়ে আসছেন কেন? বাচ্চা নিয়ে আসছি, বাচ্চার বাবা ডিভোর্স দিয়ে চলে গেছে অনেকদিন হয়েছে। তার কারণে আমি টেলারি কাজ করতাম, তো জি। মেশিনটা নষ্ট হয়ে গেছে। তার কারণে বিডিআরের সামনে আসছি যে একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য, জি। যে সবসময় আমার পাশে থাকবে, সে আমার বাচ্চার আমার দায়িত্ব নিবে। হ্যাঁ। তার কারণে আমি আসছি। আচ্ছা, এখন যদি কোনো প্রবাসী দেশি ভাইরা আপনার দায়িত্ব নিতে চায়, আপনার বাচ্চার দায়িত্ব না নিতে চায়, আপনি কি বলবেন? না ভাই, আমি তো আসছি আমার বাচ্চাটার কারণে, যেন হের ফিটার দুধ লাগে, ফিটার লাগে, এরপরে ঘর ভাড়া লাগে। তার কারণে আমি আসছি আমার বাচ্চার কারণেই তো আমি প্রতিবেদনে আসা। ও। না হলে তো আমি প্রতিবেদনে আসতাম না, বুঝছেন। আচ্ছা, এখন আপনার বাচ্চার দায়িত্ব নিতে হবে, আপনার দায়িত্ব। যে আমি মাসে মাসে খরচা পাঠিয়ে দেবো, সেইটাও পারবে। আচ্ছা, এই টেলার মেশিন ছাড়া অন্য কাজ পারেন না আপনি? হ্যাঁ পারি, বাসা বাড়ির কাজ পারি। আচ্ছা, এই বাসাবাড়ি যদি কাজ উনি বলে, কোনো প্রবাসী দেশি ভাইরা যদি বলে যে আপনার কোনো কাজে কাজ করতে হবে না, আপনাকে টেলারের মেশিন কিনে দেওয়া হবে, আপনি কাজ করবেন ঘরে বসে, আপনি কি বলবেন? হ্যাঁ, তা তো আলহামদুলিল্লাহ আমি খুশি আছি, তাতে আমি রাজি আছি। উনি যদি আমারে ভালোবাসে কিনে দেয়, তো আমি ঘরে বসে সেলাই মেশিনের কাজ করবো। তো আর বাসা বাড়িতে আমার কাজ করার তো দরকার নেই। আচ্ছা, তো বিবাহ হয়েছিল কিভাবে আপনাদের? বিবাহ হয়েছিল সেটা বাবা মার কারণে বিয়ে হয়েছিল, বাবা মার পছন্দে বিয়ে করছিলাম। এখন লাস্টে দিয়ে দেখলাম স্বামী ভালো না, তাই একটা বাচ্চা দিয়ে ছাইরা দিয়ে চলে গেছে। বাচ্চা যখন গর্ভে আসলো জি। তখন বাচ্চা দিয়ে ছাইরা দিয়ে গেছে, তালাক দিয়ে গেছে গা। তখন আম্মুর কাছেই আছি, বাবা নাই। জি। আচ্ছা, এই 200-300 টাকা দিয়ে আপনার সংসার চলে সারাদিন? না, এটা দিয়ে চলে না দেখেই তো ভাই আমি ভিডিওর সামনে আসছি, যেন একটা ভালো মানুষ পাইলে সে বাচ্চার খরচ দিবে, আমারে দেখবে, শুনবে। তো সে যদি আমাকে পছন্দ করে বাচ্চা নিয়ে করে, তাহলে আমি ঠিক আছে, সে যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নেই, তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা, তো এখন যদি কোনো প্রবাসী দেশি ভাইরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে দেখা করবে, মোবাইলের মাধ্যমে কথা বলবে। আর যদি বলে যে তুমি আমার অপেক্ষায় থাকো, আমি দেশে আসবো, তখন সরাসরি দেখা করবো, তো সেইটাও পারবে। আচ্ছা, তো আর কিছু বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে? আপনি যে সামনে রিয়েল ছবিটা দেখছেন এটা আপনার নিজস্ব? হ্যাঁ জি, এটা আমার নিজের ছবি দিয়েই করছি। আচ্ছা, তো আর কিছু বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে? না, আলহামদুলিল্লাহ এটাই বলছি, এটার কারণেই আমি আসছি, যে এটা বলছি সেটাই যথেষ্ট। আচ্ছা, তো দর্শক ভাইরা শুনতে পারলেন ওর সহজীবনের কাহিনী। আরও কিছু তথ্য জানা থাকলে ওনার মোবাইল নাম্বার স্ক্যানে দেওয়া থাকবে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী আপনাদের একান্ত ব্যাপার। আসন্ন অন্য কোনো নামাজ পড়ার সুযোগ করে দেই, নিজেরাও নামাজ পড়ি। আসসালামু আলাইকুম।